আমাদের এই দাবিটাকে, ন্যায্য অধিকারকে উপেক্ষা করে তারাও জনতার কাতারে এবং তারাও জনতার কাতারে গৃহীত সরকার হিসেবে আবির্ভূত হোক। আমরা চাই এই ন্যায্য দাবিটাকে আর কোনো কালক্ষেপণ না করে অনতি বিলম্বে যে কোনো মূল্যে আজকের মধ্যে আমাদের উপদেষ্টা মন্ডলী হতে সমন্বয় ভাইদের পক্ষ থেকে আমাদের 35-এর ব্যাপারে একটা সুরা চাই। নতুবা আজকের এই সমাবেশ শুধু 35-এর সমাবেশ নয়। আপনারা জানেন গতকাল থেকে এর বিগত দিনগুলোতে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, ইকোনমিস্ট, বুদ্ধিজীবী, সুশীল সমাজ সবাই 35-এর পক্ষে আমাদের নিয়েছে। তাই এটা এখন লক্ষ লক্ষ বেকার শিক্ষার্থীদের আবেগ নয়, এটা কোটি কোটি জনতার দাবি হিসেবে আবির্ভূত হয়েছে। এই দাবিকে উপেক্ষা করে আপনারা কখনো এই শিক্ষার্থীদের কণ্ঠ আপনারা চেপে ধরতে পারবেন না ইনশাআল্লাহ। এই দাবিতে একটা যৌক্তিকভাবে সুরাহা করতে হবে। 12 বছরের আন্দোলন আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। করোনায় আমরা 2.5 বছর আমরা কোনো সার্কুলার পাই নাই। আপনারা কি পেয়েছিলেন? এই বিগত ডিক্টেটর সরকার আমাদেরকে 9-6 বুঝিয়ে দেওয়ার জন্যই একটা ব্যাকটেক নামক প্রহসন আমাদের কাছে ধরিয়ে দিয়েছে। সেখানে প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কেউ ব্যাকটেকের আওতা আসে নাই। আর বাংলাদেশের শুধু ঢাকা ইউনিভার্সিটি দিয়ে আপনি পাবলিক ইউনিভার্সিটিকে মেজারমেন্ট করবেন না, সারা শিক্ষা প্রতিষ্ঠানদেরকে আপনারা মেজারমেন্ট করবেন না। ঢাকা ইউনিভার্সিটি হয়তো বা সেশন জেম নাই। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্ট, আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, ওখানে 33 বছর থেকে 2টা বছর সেশন জেমে আমরা আটকিয়েছিলাম। করোনায় 2.5 বছর আমার সেশন জেম কেড়ে নিয়েছে 2টা বছর। তাহলে আমি কম্পিটিশন করার জন্য আর সুযোগ পেলাম কোথায়? এই অধিকার ছিনিয়ে নেওয়ার মতো রাষ্ট্রের দুঃসাহস দেখাবেন না। এটা জনতার অধিকার, শিক্ষার্থীদের অধিকার। আজকে যদি এই দাবি বাস্তবায়ন না করেন তাহলে আমাদেরকে বাসফায়ার করে মেরে ফেলেন, আমাদেরকে গুলি করেন, আমাদেরকে এই সমাজ থেকে বঞ্চিত হিসেবে ঘোষণা করেন। আমরা চাই রাষ্ট্র যেরকম ভাবে বৈষম্যহীন একটা আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র বিনির্মাণ হয়েছে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে, সেখানে কোনো বৈষম্য থাকতে পারে না, সেখানে কোনো অন্যায় থাকতে পারে না। আমাদের যে প্রাণের দাবি, আমাদের যে মনের দাবি, আমাদের যে কাঙ্ক্ষিত দাবি, অনতি বিলম্বে দ্রুত বাস্তবায়ন করে আমাদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে দিলেন। এই ছাত্র সমাজ শান্ত, আপনারা জানেন, একবারে শান্তিপ্রিয় ছাত্র সমাজ। এই ছাত্র সমাজ আপনারা পৃথিবীর বুকে দেখিয়েছেন এই ছাত্র তরুণ নির্ভর একটি পৃথিবী প্রত্যেকটি রাষ্ট্রের মধ্যে স্বৈরা শাসকদের গলার টুপি চেপে ধরতে পারে। যদি অধিকার ফিরিয়ে না দেন, যদি আমার প্রাণের দাবি ফিরিয়ে না দেন, তাহলে মনে রাখবেন এই ছাত্র সমাজ জুলাইয়ে রক্ত দিয়েছে। এই জুলাইয়ের রক্তের বিনিময়ে 5ই আগস্ট হাজার হাজার শিক্ষার্থীদের লাশের বিনিময়ে এই রাষ্ট্র একটা বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা স্বপ্ন দেখেছিলাম এই রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না, আমাদের কোনো আন্দোলন করা লাগবে না, আমাদের রাজপথে আসা লাগবে না। দুঃখজনক হলো সত্য কথা, আবার আমরা যেই দাবির জন্য 12টি বছর ধরে রাজপথে ছিলাম, আজকে আমরা এই বৈষম্যহীন রাষ্ট্র সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখিয়ে আমরা যখন আবার রাজপথে আসতে হয় তখন ভাবতেই হয় যারা যায় স্বর্গে তারা হয় কি রাবণ, তারা হয় রাবণ। আমাদের দুঃখের কথাগুলো বোঝার মতো কেউ থাকে না, আমাদের কষ্টের কথাগুলো শোনার মতো কেউ থাকে না। আজকে আমি আমার পরিবারে যেতে পারছি না। আপনি কি খোঁজ নিয়েছেন আমি কতটি বছর ধরে আমার পরিবারের সাথে ঈদ করতে পারছি না? আপনি কি খোঁজ নিয়েছেন আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটা স্টুডেন্ট? সমাজে আমাকে যখন অনার্স করেছি বাহবা দিয়েছে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, দেশের সম্পদ। যখন আমি অনেকটি ভাইবা দেওয়ার পরেও আজকে আমি আমার রুজি রোজগারের জন্য একটা চাকরি করতে পারি না, তখন সমাজ আমাকে পাকা চোখে দেখে আমাকে বলে কিসের লেখাপড়া করছে, আমাকে বলে
বলে যারা দুর্নীতি টাকা দিয়ে চাকরি নিয়েছে তাদেরকে এক্সাম্পল হিসেবে দাঁড় করে আমাকে বলে, দেখো ওই ছেলে তো পড়েই নাই সরকারি জব করে, ওই ছেলে তো লেখাপড়া করেই নাই সরকারি জব করে, টাকার বিনিময়ে দুর্নীতি করে সরকারি জব পায়, তারা এখন সমাজের সবচেয়ে বেশি সম্মানিত পাত্র। সবচেয়ে মেধাবী স্টুডেন্ট হয়ে রাষ্ট্রের বৈষম্যের কাছে আমরা শিকার হয়ে আজকে যখন আমরা চাকরি পাই না, যশোরী মেয়ের আগমন, যশোরী মেয়ের আগমন, 35-এর পক্ষ থেকে, 35-এর পক্ষ থেকে যশোরী মেয়ের আগমন, যশোরী মেয়ের আগমন, 35-এর পক্ষ থেকে, ইলিয়াস কাঞ্চন স্যারের পক্ষ থেকে, ইলিয়াস কাঞ্চন স্যারের পক্ষ থেকে, কাঞ্চন স্যারের পক্ষ থেকে যশোর টিমের আগমন, শাহবাগের পক্ষ থেকে সংগ্রামী সহযোগিতা ভাইয়ের আমার, আমরা স্যারকে কষ্ট দিতে চাবো না, কষ্ট দিতে চাই না। আমরা স্যারকে অবশ্যই আমরা কিছুক্ষণের মধ্যে স্যারের বক্তব্য আমরা নেব। তার মধ্যে আপনাদেরকে বলি, যারা ভলেন্টিয়ার টিম আছেন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। দর্শক, চাকরিতে আবেদনের বয়স সীমা ন্যূনতম 35 এবং সেটা শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার দাবিতে আজকে এখানকার শিক্ষার্থীরা রয়েছেন। তাদের আজকে মহাসমাবেশে মূলত এখানে তারা উপস্থিত হয়েছেন শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে। এখানে অবস্থান করছিলেন প্রজন্ম দপ্তরের সামনে। এখানে আজকে উপস্থিত হয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি কিছুক্ষণের মধ্যেই আসলে কথা বলবেন। তিনি এই শিক্ষার্থীদের এই 35 চাকরিতে আবেদনের যে 35 আবেদনের যে আন্দোলনটি রয়েছে, এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। 193টি রাষ্ট্রের মধ্যে 162টি রাষ্ট্রে এবং কোনো রাষ্ট্রে 40, কোনো রাষ্ট্রে হচ্ছে উন্মুক্ত, কোনো বয়স সীমার বাধা নেই। আপনারা জানেন 1991 সালে বিএনপি সরকার 27 থেকে 30 বছর করেছিল, সেখানে গড়াই ছিল 57 বছর। আজকের এই দিনে বাংলাদেশের গড় আয়ু হচ্ছে 73+। আপনি যদি হিসাব করেন, তাহলে আপনি যদি ওইটা হিসাব করেন 57 থেকে 73, তাহলে 35 কেন আপনাদের দেওয়া উচিত, 40 বছর দেওয়া উচিত। আমরা আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা যখন জরিপ হয়, চয়েস পেলে হতে, প্রথম আলো হতে, ইন্ডিপেন্ডেন্ট হতে এবং সামাজিক সোশ্যাল মিডিয়া হতে, প্রত্যেকটা জরিপে 35-এর পক্ষে 60, 70, 80% এবং ইন্ডিপেন্ডেন্ট টিভিতে 96% পর্যন্ত আমাদের 35-এর পক্ষে ছিল। আমরা যেখানে যাই, আপনারা জানেন, গতকাল আমরা গিয়েছিলাম চরমানাই পীর সাহেবের কাছে। উনি এভাবে বলছেন, আজকে যদি উনি ঢাকা থাকতেন এই মঞ্চে, উনি ওনার দল নিয়ে এখানে উপস্থিত হতেন। উনি বলছেন এটা যৌক্তিক দাবি। আমাদের স্যারের সাথে দেখা করেছিলাম, স্যারের সাথে দেখা আগে স্যার মিডিয়ার মধ্যে বলেছেন এটা যৌক্তিক দাবি। আমাদের মাইকটা ঠিক করেন, মাইকটা ঠিক করেন। প্রিয় ভাইরা আমার, যারা রাস্তায় দাঁড়ায় আছেন, আশেপাশে ঘোরাঘুরি করতেছেন, তারা আমাদের
হচ্ছে এই যে সমাবেশের ভিতরে ঢুকে দাঁড়ান ভাই প্লিজ। আমরা যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে এই দাবিটা যৌক্তিকতার দিক থেকে সারা বাংলার আপামর জনতা হতে, কলামিস্ট হতে, বুদ্ধিজীবী হতে, রাজনৈতিকবিদ হতে, সুশীল সমাজ হতে প্রত্যেকটা মানুষ জানে। শুধু জানে না সরকার, শুধু জানে না সরকার, সরকার জেনে না জানার ভান করে থাকে। যে সরকার ক্ষমতা থাকে না তারা আমাদের পক্ষে থাকে। আজব ব্যাপার, আজব ব্যাপার। নুরুল হক নূর, বিবি নুরুল হক নূর, উনি 35-এর পক্ষে ভিডিও আছে। আমরা যখন আন্দোলন করেছিলাম, আসিফ নজরুল স্যার, ডক্টর আসিফ নজরুল স্যার, উনি বলে যে এই যৌক্তিক দাবিটা বাস্তবায়ন করে দিক, এই পুলিশ কেন এই ছাত্রদেরকে মারবে। আজকে আমরা জানতে চাই, যখন আপনি বিরোধী দলে থাকেন, সরকার প্রধান হিসেবে থাকেন না, তখন আপনি আমাদের প্রতি সহানুভূতি জানান, আর যখন আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান তখন আমাদেরকে ভুলে যান। এটা কেন হয়? এটা কেন হয়? এটা কি এয়ার কন্ডিশনের শীতলতার প্রভাবে আপনারা এরকম হয়ে যান? আজকে আমাদের মতো যদি মেসে থাকতেন, 3 বেলার জায়গায় যদি 1 বেলা খেতেন, আপনি বাজার করবেন কিভাবে, টাকা জোগাড় করবেন কিভাবে, টিউশনি না থাকে, পরিবারের চাপ থাকে, সমাজের চাপ থাকে, তখন বুঝতেন যে কত দামে কত চাল। আপনাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে, আপনাদের সন্তানরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, আমরা গরিব ঘরের সন্তান, আমাদের বাবার রক্তের গামের টাকায় আমরা অনার্স মাস্টার্স করেছি। সেই সার্টিফিকেট 3 বছরে ইনভ্যালিড হতে পারে না, সেই সার্টিফিকেট 2 বছরে ইনভ্যালিড হতে পারে না। সেই সার্টিফিকেটের মেয়াদ আমার মৃত্যুর আগ পর্যন্ত হওয়া চাই। রাষ্ট্র কেন বৈষম্য করবে? কর্মসংস্থানের বৃদ্ধি করার দায়িত্ব আমাদের না, এটা রাষ্ট্রের দায়িত্ব। সেই দায়িত্ব আমাদের উপরে চাপিয়ে দিয়ে আমাদের উপরে বৈষম্য করা হবে, তা কোনোদিন আমরা মেনে নেব না, তা কোনোদিন হতে পারে না। আমি আমার এখন আনুষ্ঠানিকভাবে আমাদের সমাবেশ আমরা শুরু করব। প্রথমে আমরা জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের সমাবেশটা আমরা শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের প্রোগ্রামটা পবিত্র